রুই মাছের অনেক রেসিপি তো খেয়ে দেখেছেন, কিন্তু রুই মাছ এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন, মুখে স্বাদ লেগে থাকবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমি বেশ কিছু রুই মাছের পিস নিয়েছি আর সেগুলিকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর হলুদ পাউডার, মরিচ পাউডার আর স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তারপর সরিষার তেলে এগুলিকে ফ্রাই করে নিচ্ছি। আমি সরিষার তেল দিয়ে রেসিপিটি ট্রাই করছি, তবে আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও কিন্তু রেসিপিটি ট্রাই করতে পারেন। তবে সরিষার তেল যদি হাতে কাছে থাকে তবে অবশ্যই সরিষার তেল দিয়ে রেসিপিটি ট্রাই করার চেষ্টা করবেন। পার্সোনালি এই রেসিপিটি কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছে আর আমার পরিবারের সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করেছে, তাই আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো মাছটাকে এপাশ ওপাশ খুব ভালোভাবে এদিকে ভেজে নিয়েছি আর এদিকে আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। তো তার জন্য ব্লেন্ডারের একটি জাগ নিয়ে নিয়েছি আর একটি টমেটো কেটে নিয়েছি, 2টি পেঁয়াজ, 2টি কাঁচামরিচ আমি ব্লেন্ডারে জাগে নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 8 থেকে 10টির মতো চীনাবাদাম। আর আপনারা চাইলে এখানে কিন্তু চীনাবাদামের পরিবর্তে কাঠবাদাম কিংবা কাজু বাদাম ইউজ করতে পারেন। তো একটুখানি পানি দিয়ে এখন এটাকে ব্লেন্ড করে নেব। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। টক দইটা কিন্তু অবশ্যই দিতে হবে আর বাদামটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর টক দইটাকে ব্যালেন্স করার জন্য 1 চা চামচের মতো চিনি অ্যাড করে দিলাম আর আস্ত জিরা অ্যাড করে দিলাম 1/2 চা চামচের মতো, দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আর এই পাশে কিন্তু মাছটাকেও ভেজে নিচ্ছি। তো এপাশ কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে, মাছটাকে উল্টিয়ে ওপাশটাও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর মাছটাকে কিন্তু খুব বেশি ভেজে নেওয়া যাবে না, ভেজে একদম শক্ত করে ফেলা যাবে না, জাস্ট এপাশ ওপাশ লাল করে ভেজে নিতে হবে। তো অলরেডি মাছটাকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়ে মাছ ভাজা তেলটাকে আমি ঢেলে নিলাম আরেকটি প্যানে। আর ব্লেন্ডারে যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা অ্যাড করে দিলাম, দিয়ে এখন এটাকে অনবরত নাড়তে থাকতে হবে যাতে নিচে লেগে না যায়। 1 চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা আর স্বাদ মতো লবণ। আর আদা বাটা কিন্তু এই রেসিপিতে অ্যাড করা যাবে না। 1 চা চামচ করে মরিচ পাউডার আর ধনিয়া পাউডার অ্যাড করে দিলাম আর জিরা বাটা 1/2 চা চামচ অ্যাড করে দিয়েছি। আর মশলার পেস্টে কিন্তু আমি কিছু আস্ত জিরা দিয়েছি। এই টোটাল আমি 1 চা চামচের মতো কিন্তু জিরাটা অ্যাড করে নিয়েছি। আর একটুখানি হলুদ অ্যাড করে দিলাম, জাস্ট একটু কালারটা সুন্দরের জন্য। আপনারা চাইলে হলুদ পাউডারটা স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু এর কালারটা অনেকটাই সুন্দর আসবে। তো মশলা কষিয়ে নিতে নিতে যখন মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাবে আর তেলটা উপরে ভেসে উঠবে, ঠিক সেই পর্যায়ে অ্যাড করে দিতে হবে ভেজে রাখা মাছগুলি। তো মাছগুলি সব দিয়ে দেওয়ার পর মশলার সাথে মাছগুলিকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে মাছগুলি ভেঙে না যায়। ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি ভিডিও আছে, চাইলে সেগুলিও ট্রাই করতে পারেন। আর আমি যে কোনো রেসিপি কিন্তু খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করি। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক সহজ আর ভালো লাগবে। তো মাছটাকে কিন্তু মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর সাথে আমি প্রায় 2 কাপের মতো পানি অ্যাড করে দিলাম। আর পানিটা কিন্তু অবশ্যই কুসুম গরম পানি অ্যাড করে দেবেন, তাতে কালারটা অনেক সুন্দর আসবে। তো মাছটাকে পানির সাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নেব। আর সুন্দর একটা ফ্লেভারের জন্য 3টি আস্ত কাঁচামরিচ অ্যাড করে দিলাম। তো 4 মিনিট পর ফিরে এলাম। এখন উপর দিয়ে কিছু ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি। আর এটা কিন্তু ফ্রোজেন করা ধনিয়া পাতা, আপনারা চাইলে ইনস্ট্যান্ট ধনিয়া পাতাটা অ্যাড করে দেবেন। আমার কাছে ইনস্ট্যান্ট ছিল না, এজন্য ফ্রোজেন করা ধনিয়া পাতাটা অ্যাড করে নিয়েছি। তো আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে লবণটা অবশ্যই চেক করে নেবেন। আর এটার ঝোলটা কিন্তু হালকা গ্রেভি টাইপের মাখা মাখা হবে। তো ভিডিওর নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। আর পরিবার পরিজনদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।